গুড ইভিনিং ক্লাস। আমরা এর আগের দিন পর্যন্ত রেশিওর 6টা ক্লাস শেষ করেছি। আজকে আমরা প্রপোর্শনের একটা ক্লাস দেখব। ফার্স্ট ক্লাস প্রপোর্শনের খুব সুন্দরভাবে হবে। প্রথম ক্লাসে একটু থিওরি, একটু ম্যাথমেটিক্স, নেক্সট ক্লাসে আমাদের আরও একটু অঙ্কর দিকে যাওয়া যাবে। প্রথমে আমরা এই ক্লাসটা করার আগে আমরা দেখেছিলাম কি, যে রেশিওর 6টা ক্লাসে ফার্স্টের দিকের ক্লাস একটু ইজি ছিল, আর নেক্সট যখন আমরা 5 নম্বর 6 নম্বর ক্লাসে এসেছি তখন ক্লাস কিন্তু খুব টিপিক্যাল ছিল। সেই রকম প্রপোর্শনের ক্ষেত্রে রেশিও আর প্রপোর্শনটা একটা চ্যাপ্টারের আন্ডারে পড়ে, বাট আমরা কি করব, রেশিওটাকে আলাদা, প্রপোর্শনটাকে আলাদা হিসেবে পড়ব। চলো আজকে স্টার্ট করা যাক প্রপোর্শনের ফার্স্ট ক্লাস। প্রপোর্শন। প্রপোর্শন শব্দের অর্থ কি? প্রপোর্শন শব্দের অর্থ হচ্ছে সমানুপাত। সমানুপাত দেখো দুটি শব্দ নিয়ে গঠিত। একটা হচ্ছে সমান, যাকে বলি আমরা সেম, আর একটা হচ্ছে অনুপাত, রেশিও। সেম রেশিও কে আমরা কি বলবো? সমান অনুপাত বলবো। আচ্ছা, সমানুপাতের সংজ্ঞা কখন বলা যায়? দুটি রেশিও যখন সমতায় থাকে তখন তাকে বলবো আমরা সমানুপাত বা সেম রেশিও। এটাকে আমরা ইংরেজি ভাষায় বলি প্রপোর্শন। ধরো আমরা অনুপাতে কি দেখেছিলাম, দেখো একটা এখানে একটা টার্ম আর একটা টার্ম, এটা কি অনুপাতে থাকবে, এইভাবে লেখা হয়। বাট সমানুপাতের ক্ষেত্রে এর সিম্বল কি হবে? এটা কি রেশিওর সিম্বল। আর প্রপোর্শনের সিম্বল কি হবে? এর সিম্বল হবে এইটা, ঠিক আছে? বা এই প্রপোর্শনটাকে আমরা সমান হিসেবেও লিখতে পারি, ঠিক আছে? সমান হিসেবে আমরা লিখি বা এই চিহ্ন দ্বারাও আমরা এদেরকে ডিনোট করি। তাহলে প্রপোর্শন কি জিনিসটা? সমানুপাত। দুটি, ধরো এই একটা রেশিও বা এই একটা অনুপাত, আবার এই একটা অনুপাত। এই দুটি অনুপাত যখন সমতায় থাকবে তখন তাকে আমরা বলবো কি? সমানুপাত। যেমন ধরো এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। যদি এরকম আমি লিখি এ ইস টু বি, এ আর বি এর মধ্যে অনুপাত, সি ইস টু ডি, সি আর ডি এর মধ্যে অনুপাত। যখন আমরা এদেরকে প্রপোর্শন করব বা সমানুপাতে আনবো তখন আমাদেরকে কি লিখতে হবে? এ ইস টু বি সমানুপাতিক চিহ্ন সি ইস টু ডি। এইভাবে আমরা অনুপাতটাকে লিখব। দুটি, এ একটা অনুপাত, এ একটা অনুপাত, এই দুটি অনুপাত সমানুপাত, এইভাবে লেখা হয়, ঠিক আছে? একটা যেমন উদাহরণ দিয়ে দেখাই, 1/2, এটা সমান আমরা কি বলতে পারি? 2/4। 2 4, 2/4। 2 দিয়ে আমি যদি 4কে কাটি তখন এটাও কি হবে? সেই কাটাকাটি করলে 1/2 আসবে। মানে কি দেখো, এর সঙ্গে কোনো একটা সংখ্যা গুণ করে আমরা এইটা পেয়েছি। দুটি সংখ্যাকে এইভাবে লেখা হয় যখন, এটা কি করব? 1/2 সমান 2/4, এইভাবে যখন লেখা হয়েছে, দেখো 1:2, এইটা সমানুপাতিক চিহ্ন 2:4, এইভাবে আমরা লিখতে পারি। প্রপোর্শন লেখার নিয়মটা আমরা শিখেছি, প্রপোর্শন কাকে বলে শিখেছি। এরপরে আমরা আরও একটু ভিতরের দিকে যাব।
দেখো A:B সমানুপাতিক C:D, দুটি অনুপাত যখন সমানুপাতে থাকে তখন এইভাবে লেখা হয়। এদেরকে A এবং D এদেরকে বলা হয় এক্সট্রিম টার্ম বা অগ্রপদ। আর B এবং C এদেরকে বলা হয় মধ্যপদ বা মিডল টার্ম। ঠিক আছে, মিডল টার্ম বা মিন টার্ম। এই সমস্ত কিছু আমরা লিখতে পারি। দেখো এক্সট্রিম টার্ম কাকে বলবো, বা একবারে অগ্রপদ সবার আউটার সাইডে যে আছে A আর D, দেখো দুদিকে আউটার সাইডে আছে, এদেরকে এক্সট্রিম পদ বলা হয়। আর মিন বা মধ্যপদ কোনগুলো, B এবং C, যেগুলো মাঝে আছে। ঠিক আছে, আমরা এই প্রপোর্শনের কোনটা কি টার্ম, এর সিম্বল কি, এই সমস্ত জিনিস পড়লাম তখন। নেক্সট আমরা এদেরকে ক্যালকুলেশন করার জন্য কি করা যেতে পারে, একে আমরা কি কি ভাবে লিখতে পারি। A:B সমানুপাতিক C:D, এটাকে আমরা ভালোভাবে লিখতে পারি A/B সমান C/D, এইভাবে লেখা যায়। এরপর দেখো সমানের দুদিকে যদি এইভাবে থাকে কোনাকুনি গুণ হয়, এটা আমরা জানি। A এর সাথে D এর গুণ হচ্ছে, B এর সাথে C এর গুণ হচ্ছে, মানে এক্সট্রিম টার্ম দুটির গুণ এবং মিডল টার্ম দুটির গুণ সমান হবে, মানে AD সমান BC। ঠিক আছে, এটা শুধুমাত্র প্রপোর্শনের সামান্য সামান্য সিম্পল থিওরি হচ্ছে। মধ্যপদের গুণফল আর অগ্রপদের গুণফল সমান। ঠিক আছে, এটা প্রপোর্শনের ক্ষেত্রে, এটা একটা ফর্মুলা হিসেবে রাখো, এটি আমাদের মেন প্রয়োজন। আর এইভাবে আমরা যদি আমি কোনো প্রপোর্শনকে এইভাবে লিখতে পারি তাহলে আমার প্রপোর্শনের অঙ্কটা আপাতত শেষ। আচ্ছা, এরপর আমরা যাব ফার্স্ট প্রপোর্শনে। আমি সিম্পল জিনিস প্রথম থেকে ধরে রাখছি, A:B সমানুপাতিক C:D। A:B সমানুপাতিক C:D, এইটি। এর কি কি হয়, 1 নম্বর ফার্স্ট এবং ফোর্থ প্রপোর্শন হয়, তারপর কি কি হয়, থার্ড প্রপোর্শন হয় এবং মিন প্রপোর্শন হয়। আমরা কি দেখব, অঙ্কে কি দেখব, পরীক্ষার খাতায় অঙ্কে ইম্পর্ট্যান্ট, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, 1 নম্বর ফার্স্ট অ্যান্ড ফোর্থ প্রপোর্শন, এর ক্ষেত্রে 3টি সংখ্যা দেওয়া থাকবে। ফোর্থ সংখ্যাটি বের করতে হবে এবং মিন এবং থার্ড প্রপোর্শন এর ক্ষেত্রে দুটি সংখ্যা
দেওয়া থাকবে। থার্ড সংখ্যা বের করতে হবে। এই দুটি লাইন ভেরি মাচ ইম্পর্টেন্ট লাইন, কারণ এই দুটি লাইনেরই কোশ্চেন আছে। কোশ্চেন কি দেখো, ফার্স্ট এবং ফোর্থ প্রপোর্শনের ক্ষেত্রে, মানে প্রপোর্শনের যে কোনো ক্ষেত্রে আমরা কি চারটা পদ পেয়েছি, 1 2 3 এবং 4, এই দুটি অনুপাতে থাকে আর এটা সমানুপাতে থাকে, এই রকম টার্ম আমরা পেয়েছি। প্রথমত 1 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে কেমন দেওয়া থাকবে, 3টি দেওয়া থাকবে, 1 2 3, বলবে এই 3টি টার্মের ফার্স্ট প্রপোর্শন বা ফোর্থ প্রপোর্শন বের করো। যখন আমাদের 3টি টার্ম দেওয়া থাকবে তখন আমাদেরকে কি মনে রাখতে হবে না, ফোর্থ বা চতুর্থ একটা টার্ম সেটা এই দিকেও হতে পারবে ওই দিকেও হতে পারে, চতুর্থ একটা টার্ম আমার এখান থেকে বের করতে হবে। মানে এই 3টা দেওয়া থাকলে তখন আমাকে এক্সট্রা একটা বের করতে হবে এখান থেকে, একটা কোশ্চেন আছে। 2 নম্বর কোশ্চেন কি আছে, দুটি সংখ্যা দেওয়া থাকবে, বলবে এর মধ্যে মিন প্রপোর্শন বা এদের দুটির থার্ড প্রপোর্শন কত। তখন আমাদেরকে কি করতে হবে, এই দুটি সংখ্যার থেকে আমাদেরকে অন্য সংখ্যাটি বের করতে হবে। কোশ্চেনে কি থাকবে, হলে এরকম 3টি সংখ্যা দেওয়া থাকবে, না হলে 2টি সংখ্যা দেওয়া থাকবে, এর বাইরে কোশ্চেন নয়। প্রথমে আমরা এই 3টি সংখ্যা দেওয়া থাকবে যখন, সেই কোশ্চেনগুলি কিভাবে করব দেখো, কোশ্চেনেও আসবো আস্তে আস্তে। এক নম্বর ফার্স্ট প্রপোর্শন। ফার্স্ট প্রপোর্শনের ক্ষেত্রে কেমন আমি সাজাবো কিভাবে দেখো, এ বি সমানুপাতিক C/D, এটি আমি লিখতে পারি সব জায়গায়, কারণ এটি আমাদের প্রপোর্শনের রুল। এই ফার্স্টের যেটা, এই টার্মটাকে বলা হচ্ছে ফার্স্ট প্রপোর্শন, আর এইটাকে বলা হচ্ছে ফোর্থ প্রপোর্শন। বুঝা গেছে? থিওরি, সূত্র, ফর্মুলা যা বলা হয় কিছু বলার দরকার নেই, কিছু মনে রাখারও দরকার নেই, বাস শুধুমাত্র আমাদেরকে মনে রাখতে হবে কি প্রপোর্শনের আন্ডারে জাস্ট প্রপোর্শনটাকে কীভাবে লেখা হয়। 4টি টার্ম থাকবে, 2টি অনুপাতে, আর এই দিকের 2টি ওই দিকের 2টি একসাথে সমানুপাতে। ওকে, এইটি আমাদেরকে একটু মনে রাখতে হয়। এরপর আমরা যখন ফার্স্ট প্রপোর্শনে দেখব, প্রথম যে টার্ম সেটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রপোর্শন, ফোর্থ যে টার্ম সেটা হচ্ছে ফোর্থ প্রপোর্শন। ওকে, ফার্স্ট প্রপোর্শন বের করছি দেখো। ফার্স্ট প্রপোর্শন বের করতে গেলে, ফার্স্ট প্রপোর্শন মানে কি, এর মান বের করতে হবে, বাকি 3টা দেওয়া থাকবে। আচ্ছা, এইটাকে আমি সাধারণভাবে কি লিখতে পারি, A/B = C/D, বেসিক নিয়ম, এটা আমি লিখতে পারি। তাহলে A সমান কত হবে, B গুণিত C/D, মানে এইটা এইদিকে যে গুণ হয়ে যাচ্ছে B গুণিত C/D। এটা সমান এর নিয়ম আমরা রেশিও ক্লাসে পড়েছি, যে ধরো এখানে কিছু একটা সংখ্যা আছে, এখানে কিছু একটা সংখ্যা আছে, এইদিকেও কিছু একটা সংখ্যা আছে, এইদিকেও কিছু একটা সংখ্যা আছে, তখন এরা কি করবে, কোণাকুণি গুণ করবে, এরকম পড়েছি তাই তো। আরও অনেক কিছু পড়েছি, যেমন সমানের এই দিকে যদি প্লাস থাকে সে প্লাসটা এইদিকে মাইনাস হিসেবে যাবে, আর মাইনাস যদি এদিকে থাকে সেইটা সমানের এদিকে প্লাস হিসেবে যাবে। এগুলো হচ্ছে সমানের বেসিক নিয়ম। দেখো, ফার্স্ট এবং ফোর্থ প্রপোর্শনের ক্ষেত্রে আমরা কি থাকবো, 3টা দেওয়া থাকবে, একটা বের করতে হবে। 3টা কি দেওয়া আছে ফার্স্ট প্রপোর্শনের ক্ষেত্রে, যেটা খুঁজেছে সেটা তো দেওয়া থাকবে না, তাহলে খোঁজার দরকার কী ছিল, বলবে যে এই 3টি সংখ্যার ফার্স্ট প্রপোর্শন কি, ধরো বলে দেবে X Y Z, এই 3টি সংখ্যার ফার্স্ট প্রপোর্শন কি। তখন আমি কি করব, ফার্স্ট প্রপোর্শন মানে এই রকম জায়গায়, এর ফার্স্টে এই রকম জায়গায় একটা সংখ্যা থাকবে,
যেই সংখ্যাটা আমাদের বলা নেই সেটাই বের করতে হবে। তাহলে বি সি এবং ডি যদি দেওয়া থাকে, কোশ্চেনে বলে বি সি এবং ডি এর ফার্স্ট প্রপোর্শন, মানে এইটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এদের ফার্স্ট প্রপোর্শন বের করতে বললে তার মানে কি এই ঘরে কিছু থাকবে না, এ ঘরটা ফাঁকা। আমি এ বি সি ডি যেমন সাধারণ নিয়ম সেরকম লিখেছি। তাহলে এখান থেকে এই ঘরের মানটা কত থাকবে, বি গুণিত সি ডিভাইডেড বাই ডি, মানে প্রোডাক্ট অফ মিন টার্ম divided by last term, product of mean term divided by last term। তিনটি সংখ্যা দেওয়া থাকলে ফার্স্ট প্রপোর্শন বের করতে গেলে এইটি আমাদেরকে করতে হবে। এটা তুমি ফর্মুলা হিসেবে রাখতে পারো, এ সমান বিসি বাই ডি, এবিসিডি হিসেবে আমি যদি সাজাই, ঠিক আছে। প্রোডাক্ট অফ মিন টার্ম ডিভাইডেড বাই লাস্ট টার্ম, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, মানে ফার্স্ট এবং সেকেন্ড টার্ম যেটা, এই দুটোর গুণ আমাকে তো এই তিনটি পরীক্ষায় দেওয়া থাকবে, খুঁজবে এইটা ফার্স্ট সেকেন্ড টার্মের গুণফল ডিভাইডেড বাই লাস্ট টার্ম। এইভাবেও করা যেতে পারে, আমার এত কিছু মনে রাখার দরকার নেই, আমি জাস্ট এ বি সি ডি আকারে ওইটা যদি লিখতে পারি, ধরো এ অঙ্ক দিলে বুঝতে পারবে, 12 আছে কি না, এখানে এখন নেই, আমি পরে করাচ্ছি অঙ্কটা, উদাহরণটা আগে সব লিখে দিই। তাহলে এখানে ফার্স্ট প্রপোর্শন এ সমান কি হয়েছে, বি সি ডিভাইডেড বাই ডি। সেকেন্ড আমরা যাচ্ছি ফোর্থ প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শনের ক্ষেত্রে এ তিনটি সংখ্যা দেওয়া থাকবে, তখন এ ইজ টু বি সমানুপাতিক সি ইজ টু ডি, এইভাবে লিখব। ডিটা আমাকে বের করতে হবে, কারণ এ বি সি তিনটি সংখ্যাই দেওয়া থাকবে। তাহলে সেম কেস এ ডিভাইডেড বাই ডি ইজ টু সাইন এ ডিভাইডেড বাই ডি, সমানুপাতিক সাইন আমরা সমান হিসেবে লিখতে পারি, আমি আগেই বলেছি, সমান কি হবে, সি ডিভাইডেড বাই ডি। ডি মানে কি, এটা জিজ্ঞাসা চিহ্ন আর কি, এটাই খুঁজেছে, তাহলে জিজ্ঞাসা চিহ্নটা সমান কি হবে, বিসি ডিভাইডেড বাই এ। এক্ষেত্রে কি হয়েছে, মিন টার্মের গুণফল ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম, ঠিক আছে, ডি সমান, এটা আমাদের ফোর্থ প্রপোর্শন। অঙ্ক করলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এখন আমরা সাধারণভাবে জেনে রাখি যে ফার্স্ট এবং ফোর্থ প্রপোর্শনের ক্ষেত্রে তিনটি সংখ্যা অঙ্কে দেওয়া থাকবে, আমাদেরকে ফোর্থ টার্ম বা চতুর্থ সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে। যেমন ফার্স্ট প্রপোর্শনের ক্ষেত্রে এই টার্মটা কত জিজ্ঞাসা করবে, ফোর্থ প্রপোর্শনের ক্ষেত্রে 4 নম্বর টার্মটা কত জিজ্ঞাসা করবে, কারণ এক্ষেত্রে এটা ফার্স্ট টার্ম, এটা মিডিল, আর এটা আমাদের ফোর্থ। আর একটা টার্ম হয়, সেটাকে বলা হচ্ছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাত বা কন্টিনিউড টার্ম, কন্টিনিউড প্রপোর্শন। কন্টিনিউড প্রপোর্শন মানে কি, যে প্রপোর্শনটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, মানে দেখো এ বি সি, এদের ক্রমিক সমানুপাতি কেমন হবে, এ ইজ টু বি সমানুপাতিক বি ইজ টু সি। এই যে বি এর মানটা, এটা কি হবে, দুবার বসবে, মানে ধরো 2 4 16, 2 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 16, 8, 2 4 8 লিখছি আমি, 8, ঠিক আছে। এইটা হবে তখন আমাদের কি, ক্রমিক সমানুপাতি, মানে এই যে বি এই দুটো টার্ম, মিডিলের দুটো টার্ম, এই দুটি সমান। দেখো ক্রমিক সমানুপাতি হওয়ার সময় আমরা কি দেখতে পাচ্ছি, মিডিলের টার্ম সমান, দুদিকে দুটি টার্ম আছে, এই দুটি টার্ম একই রকম দেখতে, এদেরকে আমরা কি বলবো, মিন প্রপোর্শন। আর এটা ফার্স্ট সেক্ষেত্রে
এক্ষেত্রে কি হবে দেখো, এক্ষেত্রে এইটা হবে আমাদের থার্ড প্রপোর্শন, 1 নম্বর, বি হচ্ছে 2 নম্বর, সি হচ্ছে আমাদের 3 নম্বর। ঠিক আছে, থার্ড এবং মিন প্রপোর্শনের ক্ষেত্রে দুটি সংখ্যা দেওয়া থাকবে। কি কি দেখো, এখানে লিখবো আমরা থার্ড প্রপোর্শন। অনেক কিছু ফর্মুলা মুখস্থ রাখতে হয়, এইটা ইন্টু এটা, ওটা ইন্টু সেটা, আমার যদি ভুলে যাই তখন আমি কি করব? ক্রমিক সমানুপাতি আমি জানি, এ বি সি এর ক্রমিক সমানুপাতি A/B সমানুপাতিক B/C। ঠিক আছে, এখান থেকে আমি আরও দেখো লিখতে পারি A/B সমান B/C, তাই তো। থার্ড প্রপোর্শন মানে আমার 3 নম্বরটা, এটা কত জিজ্ঞাসা করবে? A সমানুপাতিক B/B সমানুপাতিক C। দুটি অঙ্ক দেওয়া থাকবে, A দেওয়া থাকবে এবং B দেওয়া থাকবে, জিজ্ঞাসা করবে C সমান কত, তার মানে থার্ড প্রপোর্শন সমান কত। তখন আমরা কি করব, এই C সমান যদি জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকে, বের করা যাবে তো A/B সমান B/C। C সমান কত হবে? কোনাকুনি গুণ, তাহলে AC সমান B²। এ আমাকে কি বের করতে বলেছে? থার্ড প্রপোর্শন মানে C সমান কি হবে? B²/A, মানে মিন টার্মের গুণফল ডিভাইডেড বাই আমার ফার্স্ট টার্ম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থার্ড প্রপোর্শন। এরপর আমাদেরকে বের করতে হবে মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন কিভাবে বের করব? A সমানুপাতিক A/B সমানুপাতিক চিহ্ন B/C, এভাবে লেখা থাকবে। আমাকে বি এর মান বের করতে বলেছে, তাহলে এখান থেকে দেখো B² সমান AC বেরিয়েছে, তো এখানে আবার এভাবে তো বোঝা যাবে A/B সমান B/C, তাহলে B² সমান AC। আমাকে মিন প্রপোর্শন বের করতে বলেছে, বি এর মানটা কত? √AC, √ওভার যে দুটি টার্ম দেওয়া থাকবে সেই দুটি টার্মের গুণফল, তাহলে আমাদের মিন প্রপোর্শন বেরোবে। ফার্স্ট, ফোর্থ, মিন এবং থার্ড। দেখো ফার্স্ট, ফোর্থ, মিন এবং থার্ড প্রপোর্শন একটা খাতার সাইডে লিখে রাখো, কীভাবে বের করবে দেখা গেল। এরপর আমি দেখো অঙ্ক করব, একটা অঙ্ক করব, আর সেই অঙ্কে আমরা বলবো কিভাবে হচ্ছে। ফার্স্ট অঙ্ক, প্রথম অঙ্ক তোমাদের স্ক্রিনের সামনে দাও। এখানে দেখো, এখানে তোমরা অঙ্ক দেখতে পাবে, আমি দেখতে পাবো সামনে। ঠিক আছে, আমাকে তার জন্য সামনের থেকে দেখতে হবে, কারণ এখানে তো কোনো স্ক্রিন নেই। এখানে আমি কোশ্চেনটা লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি বলা হয়েছে কোশ্চেনটাতে? বলা হয়েছে 5:A সমানুপাতিক 20:28 হয়। তাহলে এ এর মান কত, বা এ এর মানটা কোনটা অপশানের মধ্যে? কি বলা হয়েছে? 5:A সমানুপাতিক চিহ্ন 20:28। এত ফর্মুলা সূত্র কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট এটাকে সাজিয়ে লিখতে পারলেই হচ্ছে। দেখো ইস্টু চিহ্ন আমরা কি ডিভাইডেড বাই ওপরে একটা নিচে একটা দিয়ে দেবো, এখানে একটা আর এখানে একটা যদি থাকে ইস্টু চিহ্নই সব সময় ওপরে ফার্স্ট টার্ম নিচে সেকেন্ড টার্ম, এভাবে লিখবো। আর যখন সমানুপাতিক চিহ্ন থাকবে এই দিকে কিছু আর এই দিকে কিছু, তখন কি এই দুটাকে আমরা সমান করে দেবো। এইটি হচ্ছে লেখার নিয়ম, এটা এইভাবে লেখা হয়, আর এইটাকে এইভাবে লেখা হয়, বাস এইটুকুই। দেখো এখানেও ইস্টু আছে, এখানেও ইস্টু আছে, এইটাকে এইভাবে যদি লেখা যায়, এইটাকেও আমরা এইভাবে লিখতে পারি সমান, এই দিকেও সেম কেস। কিভাবে লেখা যায় শুধু স্ট্রাকচারটা আমাদের জানতে পারলেই কাজ শেষ। দেখো এরপর অঙ্কের দিকে আসি। 5:A 5 ডিভাইডেড বাই A,
এই যে ইস টু আছে এটাকে কীভাবে লিখছি 5/a। সমানুপাতিক চিহ্ন থাকলে এটাকে কীভাবে লিখি সমান হিসেবে। ওইদিকে কী আছে 20/28। আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি সমান এর দুদিকে যদি এইভাবে সংখ্যা থাকে তখন আমরা এর সাথে ওপরের গুণ করব, এর সাথে ওপরের গুণ করব। 28 × 5, তাহলে এ এর মান কত হবে? এ এর সাথে 20 গুণ হবে, গুণিত 20। আমি বেসিক একদম বাচ্চা ছেলেদের মতো বলছি, এর সাথে 20 গুণ হবে, এ গুণিত 20 লিখেছি। এখানে কত হবে 28 গুণিত 5, ঠিক আছে। সমানের একদিকে এর সাথে এর গুণ, সমানের অপর দিকে এর সাথে এর গুণ। এতদূর ক্লিয়ার হয়েছে? দেখো এর মানটা কত হবে 28 গুণিত 5, গুণিত চিহ্ন আছে সমানের এই দিকে ভাগ হিসেবে যাবে /20। কাটাকাটি করবো এরপরে বাচ্চাদের মতো, 5 4 20, 4 7 28, এর মান কত বেরাচ্ছে 7। আমি কি করব দেখো, ফার্স্টের থেকে থার্ড যেতে কিছু একটা গুণ করতে হয়েছে 4, তাই তো, বা এখান থেকে এখানে আসতে 4 দ্বারা আমাকে ভাগ করতে হয়েছে, 20টাকে 4 দিয়ে ভাগ করলে তবে 5 আসে। সেই রকম 28 থেকে যদি আমি এ কে নিয়ে আসি তখন আমাদেরকে কিছু একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করব? যেই সংখ্যাটা দিয়ে আমি আগেরটাকে ভাগ করেছি সেই সংখ্যাটা দিয়ে আমি 28কে ভাগ করব। তখন আমাদের এর মান আসবে কত 28/4 7, ঠিক আছে। পরীক্ষার খাতায় এইভাবে নয়, পরীক্ষার খাতায় এইভাবে। এটা শুধুমাত্র বোঝার জন্য। নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে আছে। 3/4 = 1/2, সমানুপাতিক চিহ্ন 27y জিজ্ঞাসা চিহ্ন, এটি আমাদেরকে চেয়েছে। জিজ্ঞাসা চিহ্নটাকে আমি ধরছি এটা এক্স, এই এক্সের মানটি আমাদেরকে জিজ্ঞাসা করেছে, এক্সের মান কত। আমরা কিভাবে করব দেখো, 1:2 সমানুপাতিক 2:4, এটা সাধারণ ইন্টিজার সংখ্যা আছে আমরা করব। বাট এখানে তো আমাদেরকে ভগ্নাংশ আকারে দিয়েছে, তাহলে এক্সামিনার আমাদের খেলছে কার সাথে? সংখ্যার সাথে। তাদের নাম্বারটা কেমন দিচ্ছে, একটা ইন্টিজার, একটা ডেসিমেল দিতে পারে, বা কি দিতে পারে এরকম আমাদের ফ্র্যাকশানে দিতে পারে, ঠিক আছে। পূর্ণ সংখ্যায় দিতে পারে, 1/2-3ও দিতে পারে, আমরা সেই অনুযায়ী করব। দেখো 3/4 বড় করে ডিভাইডেড চিহ্ন দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। নিচে কি থাকবে 1/2, বেসিক জিনিস। এটা একটা ঘর, এটা একটা ঘর, দুটা ঘর অনুপাত আকারে থাকলে এভাবে লেখা হয়। সমান, এখানেও বড় করে চিহ্ন দাও, 27y/x, এটি লেখা হয়েছে। তো এই দিকটা দেখো, ফার্স্ট ইন্টু লাস্ট, সেকেন্ড ইন্টু থার্ড, তাহলে 3 2 6 /4। ভালো করে লিখে রাখো, ফার্স্ট ইন্টু লাস্ট সেকেন্ড ইন্টু থার্ড, সারা জীবন লাগবে এটা। 6/4 সমান কত 27y/x। আমার এক্সের মান চেয়েছে তো, তাহলে এক্স সমান কত হবে 27y গুণিত 4 / এই 6টা এইদিকে চলে যাবে, 6 2 2 4, তাহলে 9 2 18y। এক্সের মান কত বেরিয়েছে 18y। তাহলে এটা জিজ্ঞাসা করেছিল কত এক্সের মান কত বেরিয়েছে 18y। অপশানে আছে দেখো, যে অপশানটা ঠিক হবে ওটাই অ্যান্সারে ঠিক চিহ্ন দিয়ে দাও। অপশান বি হচ্ছে 18y। সব জায়গায় ধরো ওপরে কিছু সংখ্যা এভাবে দেওয়া আছে, ফার্স্টের সাথে লাস্টের গুণ করো আর মিডিল দুটোর গুণ করো, দিয়ে ওটাকে এইভাবে লেখো, এটা হচ্ছে নিয়ম।